রাস্তায় নিজে হাঁটো। কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিজে হয়ে বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কী করে থানা পুলিশ হ্যারাসমেন্টের জালে ফাঁসানো যায় এটা ভাবা উচিত নয়। আমিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুমিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের জোনটা একটাই। তো মানে আমরা সবাই সমান, সবাই সবার মতন ভিডিও করো। ওই টাইমটাই ভালো ছিল, পুরোনো টাইমটাই। সবসময় কথাই আছে না পুরোনো দিন ভালো থাকে। এখনও পর্যন্ত আমরা পুরোনো দিনের কোনো ভিডিও, সিডি, এই জিনিসগুলো যদি দেখতে পারি, ক্যাসেট, এগুলো দেখতে পেলে কি ভালো লাগে না? রিলসেও যখন দেখতে পাই, এটাই ফ্যাক্ট। বিকজ পুরোনো দিনটাই ঠিক। নতুন করে যে দিনগুলো আসছে না, সেগুলো ভয়ঙ্কর হতে চলেছে। ভয়ঙ্কর জিনিস নিজে ঢুকিয়ে এখন নিজে হজম করতে পারছো না। তোমার এগেনস্টে অনেকজনকেই অনেকেই টানাটানি করছে। সাবধান থেকো, কারণ খেলা এবার ঘুরে গেছে। কিন্তু কেউ তোমার মতন হার্টলেস নয় যে ভুলভাল করে বসবে। তুমি যেমন হার্টলেস, তুমি মুখে কথা বলো না, তুমি অ্যাকচুয়ালি হার্টলেস মানুষ একটা। বলতে আজকে আমি বাধ্য হলাম তোমাকে হার্টলেস, বিকজ তোমার মধ্যে যদি হার্ট থাকতো না, তাহলে এতগুলো মানুষকে তুমি এইভাবে তোমার সময় মতো, তোমার ইচ্ছা মতো, তোমার সুবিধা মতো ইউজ করতে না। তোমার কন্ট্রোভার্সির জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েট করে এত কিছু করতে না। অনেক কিছু জীবনে ভুল করেছো। আমি তোমার পার্সোনাল লাইফের কথা বলছি না, অ্যাটলিস্ট এখানে এসে কারুর জীবনে কাউকে আবার ফিরিয়ে আনা, তারপর। হ্যালো 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 এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি, চলে যাচ্ছে শ্রাবণ মাসের সোমবার। আশা করি অনেকেই করছো পুরো শ্রাবণ, ভেজ খাওয়া, সমস্ত কিছু মেনটেন, সব কিছুই আশা করি অনেকেই করছো। আমিও তাদের মধ্যেই একজন, আমিও করছি। এমনিতে আমার প্রত্যেক দিনই পুজো বা শিব পুজো রোজই চলে, সবসময় চলে। ওটা কোনো দিনই মানে নতুনত্ব বলে কিছু নয়। হ্যাঁ নতুনত্ব, এই যে চুড়িগুলো, এগুলো নতুনত্ব, এর বাইরে আর কিছুই নয়। একটা লাইন দিয়ে শুরু করি। তোমাকে বধিবে যে গোকুলে বাড়িতেছে, সেটাই তো বলে বোধহয়। যদি ভুল না হই তাহলে আমাকে কমেন্টে বলো, আর যদি ভুল হই প্লিজ আমাকে ভুলটা ঠিক করে দিও। দাঁড়াও, ইয়েস, রাখতে পেরেছি। তো অনেক দিন পর, অনেক দিন পর ভিডিও নিয়ে এসেছি। দেখো মুখটা একটু শ্যাডো আসতে পারে, তো কিছু মনে করো না তার জন্য। কথাটা শোনাটা মেন প্রয়োজনীয়, আমাকে দেখাটা মেন প্রয়োজনীয় নয়। কি বলো তো, আজকে তুমি রিভেঞ্জ নেওয়ার জন্য বা তোমার মতে চলছে না বলে কেউ সেটাকে, সেই জন্য তুমি হাজারো চেষ্টা করতে পারো, কিন্তু হাজার চেষ্টা করেও কাউকে তুমি কারুর ক্ষতি করতে চাইতে পারো, ক্ষতি করতেও পারো। কিন্তু এটা মনে রেখো, কার্মা। আমি সব সময় জীবনে কার্মাটাকে খুব মানি, যে তুমি যে কর্মটা করছো সেই কর্মটা যদি ভুল হয় সেটাও তোমার দিকে রিটার্ন হয়ে আসবে, আর যদি ঠিক হয় সেটাও তোমার দিকে কিন্তু রিটার্ন হয়ে আসবে। কারেক্ট। ভুল করলে ভুলটাই তোমার দিকে রিটার্ন হবে, আর ভালো করলে ভালোটাই তোমার দিকে ফিরে পেতে হবে। তাই যেটা করছো সবসময় ফোকাস রাখো যে আজকের ডেটে দাঁড়িয়ে তুমি আজকে যেটা করছো সেটা ঠিক না ভুল। যদি কারোর সাথে ভুল করো, সেই ভুলটা কোনো না কোনোভাবে তোমার কাছে রিটার্ন আসবে। আমি আজকে যদি কাউকে খুব বাজেভাবে, যার দরকার নয়, আজকে যদি আমি কাউকে খুব বাজেভাবে কথা বলি, সেই কর্মাটাও কিন্তু রিটার্ন ব্যাক হবে। হয়তো সেই ব্যক্তিটা বলবে না, কিন্তু সেই ব্যক্তিটা জানবে বা শুনবে অন্য কারোর থ্রু আমি কিন্তু বাজে ব্যবহার পাবো। তো যে কোনো কিছু ক্ষেত্রেই সবসময় মনে রাখবে যে কর্মা বুঝে কাজ করো, আর রিভেঞ্জ কোনো দিন শেষ হয় না। আজকে তুমি দেবে, কালকে তুমি পাবে, আবার তুমি দেবে, আবার তুমি পাবে। এটা হতেই থাকবে, এই জিনিসটা হতেই থাকবে। সো বুঝে কাজ করো। মানে আমার খুব আমার না ভেতরে এত কিছু রয়েছে যেগুলো আমার বলতে খুব ইচ্ছে করে, কিন্তু আমি বলে উঠতে পারি না। বাট স্টিল সঞ্জয়দার লাইভ অবভিয়াসলি দেখলাম, দেখে অনেক কিছু জিনিস বুঝলাম, এবং কোথাও গিয়ে একটুখানি দেখলাম, বেশিক্ষণ দেখিনি। আমার মজাই লাগে, আমার বেশ হাসিই পাই কোনো এক মানুষের লাইভ দেখলে। ওই ফকরি কথাবার্তা বলতো, তো বেশ ভালো লাগে ওরকম কথা। আর আমি মানুষজনদের না খুব ভালো চিনি, যার জন্য ইউটিউবে আমার সাথে হয়তো অনেকের সাথে সম্পর্ক ছিল, সেখানে দাঁড়িয়ে আজকের ডেটে শুধু কয়েকজনাই রয়েছে। আর কথা রেয়ার টু রেয়ার হলেও হয় সঞ্জয়দার সাথেই, আর ইয়েস নুপুরদির সাথেও হয়। কারেক্ট, নুপুরদিকে আমি কখনোই ভুলতে পারবো না। তো বাট মানে ইউটিউবের হয়তো সোশ্যাল মিডিয়ায় এসে চিনেছি, বাট অনেক বেশি সম্পর্ক সোশ্যাল মিডিয়ার থ্রু চেনার পরেও এদের সাথে সম্পর্কটা অনেক গভীর। মানে সেটা আমার যেই হোক, ঋষু, বৌদি, সবার সাথে মানে একটা আলাদা সম্পর্ক। সেম নুপুরদি বা সৃষ্টি, এদের সবার সাথে। তো একটা মেন জিনিস কি জানো তো, চোখের সামনে দেখেছি সঞ্জয়দাকে কীভাবে শেষ করে দেওয়ার প্ল্যানিং চলেছিল, এবং আমি যে উঠছিলাম, যেহেতু তিনজনকে আমি সাপোর্ট করতাম, তিনজন বলবো কি ঠিকভাবে, হ্যাঁ আমিও সামটাইমস রিমির ওপরেও বকেছি, রিমিকেও অনেক সময় বকাবকি করেছি, রিমিকেও অনেক কিছু হয়তো ভায়া ভিডিও বলেছি, বাট রিমি কম থাকতো আমার কাছে, প্রীতম আর দিশানি সব থেকে বেশি থাকতো। আমি যেহেতু ওদের প্রচুর ক্লোজ ছিলাম, আর ওরা আমার কাছে অ্যাজ এ কন্টেন্ট আমি ডিল করতাম না। আমি না এটা পারি না ডিলিং করতে। যার সাথে আমার চেনা জানা, যে আমার চেনা মানে যে আমার ক্লোজ হয়ে যাবে, যতই আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে থাকি না কেন, ওই সময় তো আমি যথেষ্ট ওপরেই ছিলাম, যতই হয়ে থাকি না কেন, আমি না ডিল করে উঠতে পারি না যে আমি যে ব্যক্তিটা আমাকে দিদি বলছে বা যে ব্যক্তিকে আমি ভাই বা বোন বলছি, তাদেরকে নিয়ে আমি ভিউজ কামাবো, এটা আমার হয়ে ওঠে না সামহাউ। মানে এটা আমার অ্যাকচুয়ালি হয়ে ওঠে না। মানে আমি হয়তো কোনো সময় যদি কোনো দিনও
জানি না কোনোদিন আদেও যাবো কিনা, যদি যাইও তাহলেও আমি হয়তো এদের বাড়িতে গিয়ে এদের সামনে ক্যামেরা ওপেন করে ভিডিও করা বা রিলস করা এটা আমার হয়ে উঠবে না, বিকজ আমি নর্মাল মানুষদের সাথেও করি না, কারেক্ট। আর ওদের সাথে করলে কোথাও এটা মনে হবে ওদের মনে হচ্ছে বা বাকিদের মনে হবে ভিউজের জন্য, তো আমি এটা পারি না। কিন্তু কোনো একজন ব্যক্তি যে যখনই যেটাই হয়েছে ভিউজের জন্য ছুটে চলে গেছে, কষ্ট হোক দুঃখ হোক ওভার অ্যাক্টিং করে শেষ হয়ে গেছে, ওর এই হয়ে গেল মরে গেল ওর এই হয়ে গেল, মানে একটা মানুষ যে মানে কোনো কিছু অ্যাটেম্প করছে নিজের জীবনটাকে শেষ করে দেওয়ার জন্য, সেটাও একটা মানে মানুষের কন্টেন্ট হয়ে যেতে পারে। আমি অ্যাকচুয়ালি শিখেছি, মানে থ্যাংক গড কি মানে থ্যাংক ইউ তারা মা কি আমি ওই জায়গা থেকে সরে এসেছি, নইলে হয়তো এরকম সেন্সিটিভ ইস্যু নিয়েও আমি সেটাকেও কন্টেন্ট ক্রিয়েট করে আমি সেটা নিয়েও ভিউজ কামিয়ে দিতে পারতাম। অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের না কোনো কিছু লাগে না, শুধু দুটো পয়েন্ট জেনে নেবে, সেটা দিয়েই আমরা মানে মামাসি করে দিতে পারবো, অ্যাকচুয়ালি পারবো, বেশি কিচ্ছু জানতে লাগে না। মানে আমি যতদূর জানি আমাদের মতো মানে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে তাদের অত কিচ্ছু লাগে না, বিশ্বাস করো কিচ্ছু লাগে না, শুধু ওইটুকুতেই হয়ে যায়। যাই হোক, এটা আমার শ্যাডো, মানে ওর নাম দিয়েছি, আবার আমি পেয়েছি ওকে, তাই শ্যাডোকে খুব মিস করি, তাই ও আমার শ্যাডো। তো যেটা মেন কথা বলছিলাম, মনে হয় পূজা আসছে, তো আপাতত বলে নিই, এতবার মানে ভিউজের জন্য সবার ঘরে যাওয়া, প্রতিটা চ্যানেল শেষ করে দেওয়া, আজকে ভাইয়ের চ্যানেলটাও শেষ কিন্তু এই করেছে। আজকে খুব খারাপ লাগলেও এটাই ফ্যাক্ট, রিমি প্রীতম যখন সংসার করছিল চলে গিয়েছিল, আবার সেকেন্ড টাইম আর একজনকে বড়জনকে ঢোকানো, মানে তিনজনের মাঝখানে আবার একজনকে পরকিয়া কর, যা দেখা কর ভালো হবে তোরা, অ্যাজ এ কন্টেন্টের জন্য কন্ট্রোভার্সি যাতে ক্রিয়েট হয় তার জন্য অনেকজনকে অনেকের ঘরে ঢুকিয়েও দেওয়া হয়েছে। আবার সেটাকে নিয়ে এই ভিডিও করতেও মানে দ্বিধাবোধ হয়নি, মানে এরকম অনেক কিছু দেখে নিয়েছি জীবনে, মানে অনেক কিছু শুনেছি দেখেছি। আর যাই হোক, এই তিনজন যারা ছিল ওয়াইটিতে, এই তিনজনের আমি দুজনের মোস্ট ক্লোজ ছিলাম, হয়তো এখনও আছি। প্রীতমের তো চোখ বন্ধ করে আছি, দিশানিরও আছি, কিন্তু কথা হয় না, কথা বলি না। যত দূরে থাকা যায় তত বেটার, বিকজ ইনভলভ হয়ে গেলেই বেশি প্রবলেম হয়, আর আমি খুব ইমোশনাল ফুল, তো আমার একটু বেশি প্রবলেম হয়। বাট স্টিল অ্যাটলিস্ট যতদিন ছিলাম, যতদিন মানে এদের মধ্যেই ছিলাম, ততদিন এদের আর যাই করি ক্ষতি চাইনি, কোনোদিন বলিনি না ভাই চলে যা, তোর প্রেম ভুলতে পারবি না, প্রেম করে নে, কোনোদিন বোঝাতে যাইনি এই জিনিসটা, অ্যাটলিস্ট আর যাই করি বোঝাইনি। আর প্রীতমকেও সবসময় বলেছিলাম যে মেয়েটার সাথে অ্যাডজাস্ট করে নে, বুঝে ভালো করে থাক, মানে সেকেন্ড ওয়াইফের সাথে। তো আমার প্রবলেম একটাই জায়গা, যে তুমি ভিউজের জন্য মানুষের মন নিয়ে খেলেছো, তুমি ভিউজের জন্য তোমার সাবস্ক্রাইবার গেইন করার জন্য তুমি লোকের বাড়ি চলে গেছো ব্যাগ নিয়ে, যেটা বলে ঝোলা তুলে, তোমাকে যাতে কেউ দমন করতে না পারে, তোমার এগেনস্টে একটা গলা উঠেছে, তো তুমি এই দেশ না বাইরে থেকে তুমি বাংলাদেশের যে সমস্ত ক্রিয়েটাররা আছে তাদেরকে ইমোশনালি ইউজ করে, আই নো ইমোশনালি ইউজ, বিকজ আমিও ছিলাম তাদেরও ক্লোজ, আমিও অনেককে কমিউনিটি দিচ্ছি, বাট কোনোদিন তাদেরকে আমি এই ফিল করাইনি যে আমি কমিউনিটি দিচ্ছি, দ্যাট মিনস আমার জন্য কথা বলবে। ইউটিউবে এরকম অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আমি আমার কমিউনিটি পোস্টে তুলেছিলাম, কিন্তু কোনোদিন তাদেরকে এটা ফিল করাইনি ভাই তোমায় আমি তুলেছি, তুমি কি করে আমার এগেনস্টে বললে। হতেই পারে, অপছন্দ হতেই পারে, হয়তো মেবি এই ভিডিওর পরেও আমাকে নিয়ে কেউ কথা বলতে পারে, কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি না কোনোদিন কাউকে দিদি বা ভাই বলে, সেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারই হোক, ভাই বলেও আমার ভিডিওর সামনে এসে না চোখ দিয়ে জলটাই বেরিয়েছে। কারণ আপু শুনে অভ্যস্ত বা দিদি শুনে অভ্যস্ত, তারা যখন আমার নামে বাজে কথাটা বলছে, আমি সেই ভিডিও দেখি না, সেটা করতেও পারি না, কারণ আমি পারবো না। আমি বললেও হয়তো যেমন দিদিরা বকে সেভাবে বকতে পারবো, তার বেশি আমি পারবো না, কিন্তু কাউকে ইউজ করতে পারবো না, কারোর ইমোশনকে ইউজ করতে পারবো না, কারোর ইমোশন ইউজ করে আমার এগেনস্টের লোকগুলোকে ভরকাতে পারবো না। সবসময় এটা করে গেছে, আর আমি ফিল করতে পারি, আমি যখন মানুষের সাথে মিশি না, আমি ফিল করতে পারি যে কে আমাকে ইউজ করার জন্য আমার সাথে মিশছে, আর কে আমাকে মন থেকে ভালোবেসে বোন বা দিদি বলেই মিশছে। যার জন্য আজকের ডেটে দাঁড়িয়ে বারবার বলি না সঞ্জয় দার সাথে সম্পর্কটা রয়ে গেছে, কারণ ও বোনের মতনই আমাকে ভালোবাসে। তোমার ইচ্ছে হলে করো, তুমি ঝামেলায় এসো না, দরকার নেই, তোমার ঝামেলার ভেতরে ঢোকারই দরকার নেই, আমি আছি তো, আমি একা হ্যান্ডেল করে নেবো, অলওয়েজ মানুষটা বলে। আমার কমেন্ট বক্সেও তোমরা এই সেম কমেন্ট অনেক জায়গায় দেখতে পারবে। হ্যাঁ, আমি যদি আগ্রহ হয়ে করি সেই ক্ষেত্রে অবভিয়াসলি কোনো দিন বাধা দেয়নি, মতের অমত হতেই পারে, মতের মিল নাই হতে পারে। এই যে সবসময় এই ঘোড়া হোক বা এই যে দিদি ইনিই হোক, সবাই এসে কি বলে যে মতের মিল না হলেই সঞ্জয় সবাইকে নোংরা জায়গায় নামিয়ে দেয়, সঞ্জয় লোকের ঘরে ঢুকে যায় ড্যাশ 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 নিয়ে, এই কথাগুলো অনেক তোমরা শুনেছো। আজ পর্যন্ত আমার সাথে তো হয়নি, সঞ্জয় দা সবসময় জানো যে ছেলের মাকে, সন্তানের মাকে সাপোর্ট করেছে, কিন্তু আমি সন্তানের মাকে সাপোর্ট করি না, আমি এখনও বলছি। এবং এই নয় যে আমি সঞ্জয় দাকে ফোন করে, সঞ্জয় দা কেন বলছো গো তুমি মাকে সাপোর্ট করছো না, মা সাপোর্ট হওয়ার জন্য কী কী আছে গো, আমি জিজ্ঞেসও করি না, বিশ্বাস করো, করি না।
বা সঞ্জয় দাও আমায় ফোন করে বলে না, মিলি তুমি এই ভিডিওটা করলে তুমি জানো ওর মা এতটা ভালো, ওর মা এটা খারাপ। আমি জানি আমার মতের মিল হবে না, আমি জিজ্ঞেসও করবো না। সঞ্জয় দাও জানে মিলির সাথে, মিলির নিজস্ব একটা মতামত আছে, তাই মিলির মতন করবে। এখানে তো কোথাও কোনোদিন আমার সাথে সঞ্জয় দার, আমার কেন এরকম যারা যারা আছে, সেটা মুনমুন্দি হোক, সুলতাদি হোক, কারোর সাথে কারোর কোনো প্রবলেম কোনোদিন হয়নি। হতেই পারে, মানুষ মাত্র অমিল, মতের মিল অমিল হতেই পারে। কন্টেন্ট নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে অশান্তি প্রথমেই এই সেরা দিদি শুরু করে দিয়েছিলেন, যে আমি তোদের বলছি। অ্যাকচুয়ালি ওনার মত অনুসারে না চললে না এই প্রবলেমগুলোই হয়। আর আজকে কি হলো, একটা মানুষকে শেষ করার পেছনে, এমনকি আমাকে যে এত ভালোবাসতো, আমার নামটা পর্যন্ত, আমি না মানে আমার কাছেও, আমি জানি আমি খুব ছোট ক্রিয়েটার ওনাদের সবার কাছে, বাট আমাকে কিছু মানুষ না একটু হলেও ভালোবাসে। তারা যখন আমাকে বলছে যে তোমার নামটাও সাজেশনে রয়েছে, তোমাকে যদি একটু বাড়াবাড়ি করতে দেখা হয় তোমার নামও ঢুকবে, আমি না শকড হয়ে গেছিলাম যে কি করে করতে পারে, যে আমাকে নিজের সন্তানের মতন ভালোবাসে, সে আমার নামটাও বলতে পারে যে তোমাকেও ঢোকাবে। মানে আমি ভাবতে পারিনি, বিশ্বাস করো আমি ভাবতে পারিনি। অ্যাকচুয়ালি ভয় পেয়েছিল, বিকজ আমার কাছে মানে আমি যখন দিশানির বাড়িতে কেউ গিয়েছিল তখন আমি দিশানির সাথে ওভার দ্য কল ছিলাম, তো পুরো রেকর্ডিংটাই আমি এমনিও ছিল আমার কাছে, আর দিশানিকে চাইলেও হয়তো সে সময় দিয়ে দিত, কিন্তু আমি কোনো দিন করিনি। আমি সব রেকর্ডিং করে ওকে পাঠিয়ে আমার ফোন ভাই ফুল ক্লিয়ার রাখি, কারণ আমার কারোর রেকর্ডিং রাখাই পছন্দ নয়, কাউকে কোনো কিছু নিয়ে ব্ল্যাকমেলিং করাই পছন্দ নয়, না আমি হব না আমি কাউকে হতে দেবো, আমার পছন্দই নয়। আমি না একজনের হাতে ছেড়ে দিয়েছিলাম, মায়ের হাতে। বিশ্বাস করো আমি একটা দিন তার আমার মন্দিরে বসে অনেক কেঁদেছিলাম, কারণ ইউটিউবটা আমার খুব শখের জায়গা ছিল। কিন্তু আমি কিছু ভালো মানুষের জন্য, যাদেরকে আমি ভালোবাসতাম, ভালোবাসার মানুষদের জন্য, তাদেরকে প্রোটেক্ট করতেও আমি নিজের জায়গা ছেড়ে দিয়েছিলাম। সেমভাবে কিছু ভালোবাসার মানুষের মুখের কিছু সুন্দর সুন্দর বাণী শুনে, সেটা অনেকের, সেটা একজন নয়, কখনো বলবো না সেটা একজন, অনেকের, মানে যারা আমাকে মিলি বনু তুই আমার মেয়ে এরকম কথা ছিল, তাদের মুখের কিছু ভাষা শুনে সত্যি আমি এখনও মনে পড়লে আমার চোখে জল আসে, এখনও আমার গলা কাঁপে। যখন তাদের সেই লাইভের কিছু স্ক্রিন রেকর্ডিং আমার কাছে ঢুকেছিল, এখনও আমি স্টিল ভিডিও করতে করতে হলেও গলা কাঁপছে, চোখে জল আসছে। বিকজ আমি না কাউকে, হয় না মানে জাস্ট অ্যাবেই মিশে যায় না, আমি মন থেকে মিশি, আমি যার সাথে মিশি মন থেকে মিশি। তো আমার সেদিন খুব মনে হয়েছিল যে যেটা হচ্ছে একদিন না একদিন রিটার্ন ব্যাক আসবে। আর দেখো, বলতে নেই আজকে রিটার্ন পেয়েও গেছে। আমার খুব মনে হতো যে বাচ্চাটির বাবাকে খুব বলতে মনে হতো যে ভাই তুমি কিন্তু ফাঁসছো, তুমি নিজেও জানো না তুমি কতটা ফাঁসতে চলেছো, তুমি যাকে ঘর ঢোকাচ্ছ, যার সাথে এত মাখামাখি করছো, যার একদিন তার কাটবে, সেদিন সে তোমায় নিয়ে যা পড়বে তুমি কল্পনাও করতে পারছো না। আজকে লাইভের মধ্যে সেই কথাটাও শুনলাম যে আমার ভালো মুখ তুই দেখেছিস, আমার খারাপ মুখ তুই দেখিসনি, আমার খারাপ মুখটা যখন আমার মুখ দিয়ে যখন বেরোবে তখন বুঝবি। একটা কথাও বললো না, ছিঁড়তেও পারবি না আমার, এটাই ফ্যাক্ট। আমি খুব ক্লোজলি চিনেছি, ভীষণ ক্লোজ ছিলাম আমি। আর আমি অবজারভেশন করতে খুব ভালোবাসতাম, উচ্ছ্বাসিত হয়ে অনেক গল্প করতো, অনেক গল্প আমিও করতাম। পারবো না সেগুলো এসে অন ক্যামেরা এসে ভুলভাল বলতে, আমি কারুর নামে বলতে পারবো না, করবোও না, কিন্তু চিনতাম মানুষটাকে, খুব ক্লোজলি চিনেছি। হয়তো বাড়িঘর যাওয়া ওঠা বসা অত হয়নি, বাট স্টিল আমি চিনতাম বা চিনিও, ওই শুধুমাত্র। আর কারুর বাড়ির কেচ্ছা কেলেঙ্কারি বলে আমার কী লাভ বলো? ওই 2000-3000 ভিউজ নিয়ে মাসের শেষে একটা টাকা নিয়ে, সেই টাকাটা আলটিমেটলি ভালো কাজে যাবে না? যার গেছে, আজকে সেটাও তো শুনলাম লাইভে, যে যাই একজনেরই অসুস্থতার পেছনে, হসপিটালের পেছনে, এটাই ফ্যাক্ট। লোকের বাড়ির অশান্তি নিয়ে ভিউজ কামিয়ে আলটিমেটলি ভালো হয় না, আলটিমেটলি ভালো হতে পারে না কারো। সেই টাকাটা কোনো না কোনো এমন জায়গায় খরচা হবে না, সেই জায়গাটা ভাবতেও পারবে না, বুঝতেও পারবে না। আজকে তোমরা সবাই আমাকে বলো কেয়াকে নিয়ে ভিডিও করো, কেয়াকে নিয়ে ভিডিও করো। আমি কেন কেয়াকে নিয়ে ভিডিও করি না? কেয়া একটা সোজা সাপটা সিম্পল লাইফ নিয়ে আছে। হ্যাঁ, কেয়াকে নিয়ে ভিডিও করলে আমারও ভিউজ হবে, তোমরাও আমাকে দেখতে আসবে, সবাই সাবাসী দেবে। কিন্তু দিনের পর দিন কেয়াকে যদি আমি নিয়ে ভিডিও করি, কেয়াও তো ইরিটেট হবে। আমার ভিউজ হচ্ছে, আমার আর্নিং হচ্ছে, ওরও ভিউজ হবে, ওরও আর্নিং হবে, বাট স্টিল ও বিরক্ত হয়ে যাবে, মিলি রোজ কেন আমাকে নিয়ে বলো? যখন আমি নর্মাল আছি, যখন আমি একটা ভালো সিম্পল একটা লাইফস্টাইল করছি, দ্যাটস ওয়াই আমি বলি না। আমার ভালো লাগে না ভ্যানাতে, কারণ একটা মানুষের ভেতর থেকে আসবে না, এর রোজ আমাকে নিয়ে কেন বলে? আমি সবসময় না মানে সামনের মানুষের জায়গায় নিজেকে রেখে বিচার করে তারপর ভিডিও করতে বসি। আমি এই ভিডিওটাতেও হয়তো আমার যা হিউজ কথা বলতো, কিন্তু আমি বলছি না, বিকজ আমি জানি আমার এই ভিডিওটাও যদি তার চোখে পড়ে, সে এর থেকে বেশি বলতে পারবে না। বাট এইটুকু বললেও কোথাও একটা মনে হবে মিলি বললো, এইটুকু মনে হবে। হ্যাঁ, মিলি চাইলে অনেক বলতে পারতো, অনেক বাজেভাবে বলতে পারতো, অনেক কিছু থ্রেড দেওয়া হয়েছিল, কি করবি করে নে, তারপর আমি দেখবো, অনেক কিছু বলেছিল। কিন্তু আমার মনে হয়েছিল যে না, বোকা,
বয়সে বড় হলেই কি কেউ ম্যাচিওর হতে পারে? অনেক বয়সে বড় মানুষরাও ইম্যাচিউরিটির মতন কাজ করে, আর সেটাই করেছে। লোককে দমাবার জন্য, ইউটিউবটাকে কন্ট্রোলে আনার জন্য করতে গিয়েছিল। কি হলো? একই জায়গায় না দুটো, মানে বলে না সিংহ, একটা জায়গায় সিংহ কখনো, মানে রাজা, দুটো রাজা হয় না, এক রাজ্যে দুটো রাজা হয় না, দেখবে প্রত্যেকটা রাজ্যের আলাদা 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 রাজা হয়। তো এটা পসিবল নয়, আর এরা নিজেদেরকে কিং বা কুইন হিসেবেই দেখতে পছন্দ করে, এটাই ফ্যাক্ট। আমি আমার জোনের কুইন, যে যার জোনটাতে কুইন অ্যান্ড কিং, কিন্তু যদি দুটো কিং আর কুইন একসাথে আসে তাদের একটা অ্যাটিটিউড প্রবলেম হবেই, আর এটাই হয়েছে, এই অ্যাটিটিউড প্রবলেমটাই হয়েছে এখানে, আমি তো বলবো। বিকজ এত বেশি আমি তোমার কথাই চলবো, তুমি আমার কথাই চলবে, আমার কাছে তোমার এগেনস্ট এই প্রুফ যে সবাইকে একটা মানে সবসময় ব্ল্যাকমেলিং খেলে, সে কি যতই ক্লোজ হোক সবার সাথেই করবে, নিজের বাড়ির লোক ছাড়া। হয়তো বাড়ির লোকের সাথে আই ডোন্ট নো, বাড়ির লোকের সাথে হবে না হয়তো, বাকি সবার সাথেই হবে। খুব স্বাভাবিক বিষয় এটা, খুব স্বাভাবিক বিষয়। তো আলটিমেটলি এন্ড অফ দ্য ডে এত ভিউজ, এত সাবস্ক্রাইবার, এত কিছু গেইন করে, যার বাড়িতে গিয়ে এত কিছু গেইন হলো, যার ভিউজ তোমার জন্য পড়ে গেল, গুরু, আমার নাকি আবার গুরু মা আসে, ওয়াও আই এম সো লাকি, ও মাই ডগ। যাই হোক, আমি কাউকে গুরুমার জায়গা দিতে চাই না, আমার কোনো গুরু বা গুরুমা নেই, আমার গুরু একজনই মহাদেব, যে আদি গুরু, যে সবার গুরু। সো আমি এটাতেই হ্যাপি, আমার আই ডোন্ট নিড এনি ফাকিং গুরুমাজ, ওকে? তো ঠিক হ্যাঁ, চলো, একটাই জিনিস মাথায় রাখতে হবে, আজকে আমি তোমার জন্য গর্ত খুঁড়বো, জানতে হবে আমার জন্য সামনের মানুষটা কিন্তু গর্ত খুঁড়ছে, আর যে কোনো সময় ওই গর্তে আমি গিয়েই পড়বো, কারণ আজকের ডেটে তোমার জন্য গর্তটা আমি খুঁড়েছি। সেই জন্য কারোর জন্য গর্ত খুঁড়তে যেও না, নিজের রাস্তায় নিজে হাঁটো। কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিজে হয়ে বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কী করে থানা পুলিশ হ্যারাসমেন্টের জালে ফাঁসানো যায়, এটা ভাবা উচিত নয়। আমিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুমিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের জোনটা একটাই। তো মানে আমরা সবাই সমান, সবাই সবার মতন ভিডিও করো। ওই টাইমটাই ভালো ছিল, পুরোনো টাইমটাই। সবসময় কথাই আছে না, পুরোনো দিন ভালো থাকে। এখনও পর্যন্ত আমরা পুরোনো দিনের কোনো ভিডিও, সিডি, এই জিনিসগুলো যদি দেখতে পারি, ক্যাসেট, এগুলো দেখতে পেলে কি ভাল লাগে না? রিলসেও যখন দেখতে পাই, এটাই ফ্যাক্ট। বিকজ পুরোনো দিনটাই ঠিক, নতুন করে যে দিনগুলো আসছে না সেগুলো ভয়ঙ্কর হতে চলেছে। ভয়ঙ্কর জিনিস নিজে ঢুকিয়ে এখন নিজে হজম করতে পারছো না। তোমার এগেনস্টে অনেকজনকেই অনেকেই টানাটানি করছে, সাবধান থেকো, কারণ খেলা এবার ঘুরে গেছে। কিন্তু কেউ তোমার মতন হার্টলেস নয় যে ভুলভাল করে বসবে। তুমি যেমন হার্টলেস, তুমি মুখে কথা বলো না, তুমি অ্যাকচুয়ালি হার্টলেস মানুষ একটা। বলতে আজকে আমি বাধ্য হলাম তোমাকে হার্টলেস, বিকজ তোমার মধ্যে যদি হার্ট থাকতো না, তাহলে এতগুলো মানুষকে তুমি এইভাবে তোমার সময় মতো, তোমার ইচ্ছা মতো, তোমার সুবিধা মতো ইউজ করতে না। তোমার কন্ট্রোভার্সির জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েট করে এত কিছু করতে না। অনেক কিছু জীবনে ভুল করেছো, আমি তোমার পার্সোনাল লাইফের কথা বলছি না, অ্যাটলিস্ট এখানে এসে কারুর জীবনে কাউকে আবার ফিরিয়ে আনা, তারপর সে ফিরে আসার পর তাকেই রক্ষিতা বা বাজে কথা বলা, এই জিনিসগুলো অনেক 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 ভুল করেছো। তাদের মনে তো প্রেম থাকবেই রে ভাই, প্রেম নেই কি? এখনও তো থাকবে, দুজনের মনেই কোথাও না কোথাও তো একটা থাকবে, প্রথম প্রেম বলে কথা। তাই বলে সেখানে গিয়ে সুরসুরি করানোর তো কিছু নেই, কারেক্ট? চলো, লাভ ইউ অল, বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ফোন চলে এসছে, পরে আবার কথা হবে, টাটা।